197 রানের জবাবে ব্যাটিং করতে নামলে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজ ফিরিয়ে দেন শিহাব জাহাদ ফারহানকে। তাতে 8 রানের মধ্যেই পাকিস্তান হারায় তাদের প্রথম উইকেট। তবে এরপরেই সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে দারুণ খেলতে থাকেন মোহাম্মদ হারিস। এই দুই ব্যাটারের উপর ভর করে পাকিস্তান তড়িৎ গতিতে রান তুলতে থাকে। তাতে হতাশায় পড়তে হয় বাংলাদেশকে। তবে তানজিম হাসান সাকিব এসে ফিরিয়ে দেন সাইম আইয়ুবকে। দুর্দান্ত খেলতে থাকে এই ব্যাটসম্যান 29 বলে 45 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তাতে 100 রানের মধ্যে পাকিস্তান হারায় তাদের দ্বিতীয় উইকেট। এর পরের ঘটনা আরও ভয়ঙ্কর। উইকেটে এসে ঝড়ো ব্যাটিং করতে থাকেন হাসান নওয়াজ। তবে মেহেদী হাসান মিরাজ নিজের তৃতীয় ওভার করতে এসে হাসান নওয়াজকে ফিরিয়ে দিয়েছেন। 137 রানের মধ্যে পাকিস্তান তখন হারায় তৃতীয় উইকেট। 13 বলে 26 রান করে ফিরে যান হাসান নওয়াজ। এরপর শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি বাংলাদেশ। হোয়াইট ওয়াশ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের 3টিতেই হেরে বসেছে বাংলাদেশ। পাকিস্তানের উইকেট পড়লেও শেষ দিকে একাই ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মোহাম্মদ হারিস। দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশকে হেসে খেলেই হারিয়ে দিয়েছেন এই ব্যাটসম্যান। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে বাংলাদেশ 196 রানের লড়ক সংগ্রহ দাঁড় করাতে পারে। দলের হয়ে সর্বোচ্চ 34 বলে 66 রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে এবং দ্বিতীয় সর্বোচ্চ 32 বলে 42 রান করেন তানজিদ হাসান তামিম।